আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন এটা একদম স্পষ্ট একটা কথা, 2022 সালের কাতার বিশ্বকাপ, 2021 সালের কোপা আমেরিকা এবং 2024 সালের কোপা আমেরিকা মাঝখানে কিন্তু একটা ফিনালি জামা। এই সমস্ত ট্রফির হিসাবটা যদি আপনি করেন আর্জেন্টিনার জাতীয় দলে, সেখানে কিন্তু নিশ্চিতভাবেই সবার আগে নাম থাকবে এমিলিয়ানো মার্টিনেজের। কেননা এমিলিয়ানো মার্টিনেজের কারণেই কিন্তু আর্জেন্টিনা দীর্ঘ 36 বছর পর বিশ্বকাপ জিততে পেরেছে, 28 বছর পর কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পেরেছে। মূলত সেই এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অনেক ট্রফি জিতেছেন জাস্ট কয়েকটা বছরে। বলতে পারেন 4টা ট্রফি কিন্তু আর্জেন্টাইন এই গোলরক্ষক জিতে ফেলেছেন ইতিমধ্যে, এবং তার পাশাপাশি কিন্তু তিনি তার ক্লাব ক্যারিয়ারে কোনো বড় ধরনের কোনো শিরোপা জিততে পারেনি এখন পর্যন্ত। কেননা ক্লাব ক্যারিয়ারে তার কিন্তু তেমন একটা সাফল্য নেই, কেননা তিনি কিন্তু অ্যাস্টন ভিলার হয়ে খেলেন এবং অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগের মতো একটা টুর্নামেন্টে খেলে প্রিমিয়ার লিগ জেতা আর চ্যাম্পিয়ন্স লিগ খেলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা মোটেও সহজ কথা নয়। সেই কারণে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের ক্লাব ক্যারিয়ারটা একেবারেই ভালো না বলতে পারেন, যে কোনো বড় ট্রফি নেই, কোনো নিজের কোনো ব্যক্তিগত কোনো পুরস্কার নেই। তবে এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু জাতীয় দলের হয়ে দুর্দান্ত এবং খুবই ভালো পারফরমেন্স করে। তবে সেই এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু এবার জাতীয় দলের পাশাপাশি আর্জেন্টিনার 23 নম্বর ওই জার্সি পরে অ্যাস্টন ভিলায় ট্রফি জিততে চান। মূলত তিনি কিন্তু একটা গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি জাতীয় দলের হয়ে সব শিরোপা এই 23 নম্বর জার্সি পরেই জিতেছি। এই তারিখে আমার ছেলে জন্ম নিয়েছিল, এবার আমি 23 নম্বর জার্সি পরে অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা জিততে চাই। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনি কিন্তু সমস্ত ট্রফি জিতে ফেলেছেন ইতিমধ্যেই, এবং তিনি অ্যাস্টন ভিলার হয়ে কোনো ট্রফি জিতেননি। তাই এই 23 নম্বর জার্সি পরে তিনি কিন্তু অ্যাস্টন ভিলার হয়ে ট্রফি জিততে চান।